হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার সৃষ্টি না হলে এই বাংলাদেশ সৃষ্টি হতো না। প্রতিটি নিঃশ্বাসে বিশ্বাসে যাকে আমরা প্রতিনিয়ত স্মরণ করি, তিনি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে তার শতবর্ষ জন্মবার্ষিকী উপলক্ষে আমি একটি কথাই বলতে চাই, বাঙালি জাতি যত বছর বেঁচে থাকবে, পুরা বিশ্ব যতদিন টিকে থাকবে, মানুষ তাকে সম্মানের সহিত স্মরণ করবে। আমরা কৃতজ্ঞতা জানাই, আমরা সম্মানের সহিত তাকে স্মরণ করতে চাই। আমরা যতদিন বেঁচে থাকব, যতদিনই বিশ্ব টিকে থাকবে, ততদিন মানুষের মাঝে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টিকে থাকবেন। আত্মজাগরণের উপলব্ধি যিনি ঘটিয়েছেন, যিনি বাঙালিকে বাঙালি, আমার বাঙালি বলে স্বীকৃতি দিয়েছিলেন, যাকে প্রতিনিয়ত সম্মানের সহিত চিন্তা না করলে আমরা অকৃতজ্ঞ জাতি হিসাবে সমগ্র বিশ্বে পরিচিত হব। তাই কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য প্রতিনিয়ত নিঃশ্বাসে বিশ্বাসে তাকে আমরা স্মরণ করতে চাই এবং তাকে আমরা হৃদয়ে লালন করতে চাই। আজ সে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির শতবার্ষিকী, জন্ম শতবার্ষিকী উপলক্ষে আমার সন্তান জাদিদ ইয়াসির আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন। জাদিদ ইয়াসির। সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথি এবং এখানে উপস্থিত সকল সাংবাদিক বর্গ ও উপস্থিত ব্যক্তি, আসসালামু আলাইকুম। আজ আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কিছু বলতে চাই। বঙ্গবন্ধু বাঙালি জাতির হাজার বছরের আরাধনার ধন। বাঙালি জাতি হাজার বছর অন্ধকারে পথ হারাতে ছিল। কবে আসবেন তিনি? একজন সুপুরুষের আগমনের প্রতীক্ষায়। তিনি এলেন 1920 সালে, প্রথম বিশ্বযুদ্ধ শেষ লগ্নে অগ্নিখরা দিলেন। বিশ্বময় সুশীতল ছায়া বায়ু নিয়ে মানুষের অপেক্ষার প্রহর শেষ হল। বঙ্গবন্ধু বাঙালি জাতিসত্তার হাজার বছরের সাধনার ধন। একটি বিনম্র অথচ বিপদগ্রস্ত জাতি যুগ যুগ ধরে একজন দুঃসাহসী মহানায়কের জন্য কতই না অপেক্ষায় ছিল। অবশেষে তিনি এলেন, তিনি দেখলেন এবং তিনি জয় করলেন। আবহমান বাংলার সাংস্কৃতিক উত্তরাধিকারকে তিনি নিজের চেতনায় স্থির করলেন সযত্নে। বাঙালিত্ব স্বাধিকার, স্বাধীনতা এবং মানবতার সাধনায় উদ্ভাসিত হয়ে নিজেকে উৎসর্গ করলেন সম্পূর্ণরূপে। এভাবেই তিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বাঙালি। একটি নির্যাতিত, বঞ্চিত, ব্যথিত, নিয়তি নির্ভর জাতিকে তিনি নিজের চেতনার সোনার কাঠির সংস্পর্শে জাগিয়ে তুললেন সম্পূর্ণরূপে। তিনি মহামতি শিক্ষকের ন্যায় উপেক্ষিত জাতিকে স্বাধীনতার অগ্নি দীক্ষার মন্ত্রের শিক্ষা দিলেন। অপরিসীম ত্যাগ, তিতিক্ষা, অত্যাচার, অবিচার সহ্য করে নিজেকে মানবতার বাঙালি জাতির স্বাধীনতার আত্ম উপলব্ধি ঘটাইলেন এবং একমাত্র তিনি বাঙালি জাতিকে আমার বাঙালি বলার অধিকার অর্জন করলেন। বাঙালি জাতি তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করল ভালোবাসার প্রেমে। বঙ্গবন্ধু তার পরাক্রান্ত নেতৃত্বে মহান স্বাধীনতাকে সুপ্রতিষ্ঠিত করল। মহান স্বাধীনতার সুপুরুষ বলতে একমাত্র তাকেই বোঝায়। তাই তো আমি বুঝি বঙ্গবন্ধু মানে একটি সংগ্রাম, একটি দেশ, একটি ভাষা, একটি আশা, একটি স্বাধীনতা, একটি সংবিধান এবং একটি স্বর্ণালী দিন। আজ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।